দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি নির্বাচন হলো। সেই নির্বাচনে বিএনপি বিপুল আসনে, সংখ্যাগরিষ্ঠ আসনে তারা সরকার গঠন করার দিকে যাচ্ছে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া এবং এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীন ওয়ান নাসীহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার সাথে আছে বিজয় নিউজের সম্মানিত সিনিয়র আমাদের প্রিয় সাংবাদিক এবং ক্যামেরায় আছেন আমাদের এক ছোট ভাই। তো আজকে আমরা যেই আলহামদুলিল্লাহ নির্বাচনটা হয়ে গেল, তো আমাদের প্রত্যাশা একটাই, জনগণের প্রত্যাশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও মানুষের উপর জুলুমটা অপছন্দ করে। যারা জুলুম করে তারা থাকবে না, এটা হলো ফাইনাল কথা। জুলুম যে করবে সে থাকতে পারবে না। আমাদের এখন নির্বাচিত যারা হয়ে আসছেন, যারা দেশ গঠন করবেন, তাদের কাছে একটাই প্রত্যাশা, সাধারণ মানুষ যেন সুখে থাকে, কারো রক্ত যেন প্রবাহিত না হয়। আপনি মনে রাখবেন, আপনি কারো রক্ত প্রবাহিত করলে আপনার রক্ত প্রবাহিত করবেন আরশের মালিক, এবং আপনি কারো শান্তি ছিনিয়ে নিলে আপনার শান্তি তিনি ছিনিয়ে নেবেন। এই জন্য সমস্ত মানুষ যেন দুঃখে সুখে সবাই একসাথ হয়ে যেন মানুষের বেসিক নিডগুলো পেতে পারে, অন্ন, বস্ত্র, শিক্ষা, তারপর চিকিৎসা, বাসস্থান, এইগুলো রিফর্ম করার জন্য যা কিছু দরকার আমরা সবাই মিলে যেন সেটা করতে পারি। যারা বিজিত হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত মানুষের সুখের জন্য কাজ করেন, কোনো মানুষের জন্য চোখের পানি না ঝরে। পাশের দেশে মুসলমানদেরকে অত্যন্ত নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে দাঁড়ান, যে কোনো অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ান, কারণ জমিন যার, হুকুম চলবে তার। এন্ড অফ দ্য ডে আমরা সবাই চলে যাব পৃথিবী ছেড়ে, কী রেখে যাব সেটা আমাদের চিন্তা করা দরকার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজয় নিউজকে। আল্লাহ যেন বিজয় নিউজের সবগুলো কারিকুলামকে মানুষের জন্য এবং আল্লাহর খুশির জন্য ব্যবহার করার তৌফিক দান করে।